দক্ষিণ চব্বিশ পরগনা কুমিরমারি অঞ্চলে সোমবার সন্ধ্যায় বিজেপি ও তৃণমূল কর্মীদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে, একে অপরের ওপর দোষারোপ শুরু করে। বিজেপির জয়নগর সাংগঠনিক সম্পাদক বিকাশ সর্দার বলেন, বিজেপির কর্মীরা দেওয়াল লিখছিল, আর সেই সময় তৃণমূলের দুষ্কৃতীরা আসে বিজেপির কর্মীদের এলোপাথারি মারধর করে। অথচ প্রশাসন তৃণমূলের দলদাসে পরিণত হয়ে সেই বিজেপির কর্মীদের গ্রেফতার করে। এই প্রশাসনকে ধিক্কার জানায়। অন্যদিকে জেলা পরিষদের উপাধ্যক্ষ অনিমেষ মণ্ডল বলেন, হোলির দিনে তৃণমূলের কর্মী সমর্থক আনন্দ করছিল, সেই সময় বিজেপির কিছু গুন্ডা বাহিনী এসে তৃণমূল কর্মীদেরকে মারধর করে বেধড়ক এবং তাদের মাথায় অস্ত্র দিয়ে তাদের গুরুতর আঘাত করে। তাদের আহত অবস্থায় কুমিরমারি হাসপাতালে ভর্তি করা হয়। এই নিয়ে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সুন্দরবন কোস্টাল থানায় লিখিত অভিযোগ করে, তার ভিত্তিতে বিজেপি কর্মীদেরকে গ্রেফতার করা হয়। বিজেপির কর্মীদের উপর অত্যাচার চালায়, মারধর করে এবং সেই সমস্ত কর্মীগুলো আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আজকে তাদের ভালো ট্রিটমেন্ট হয়নি। তাছাড়া এই গোসবা থানার যে কোস্টাল থানা আছে, সেই সমস্ত দলবদ্ধ পুলিশ প্রশাসন তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতী বাহিনী থেকে গ্রেপ্তার না করে আমাদের বিজেপি কর্মী যাদের আহত হয়েছে তাদেরকে গ্রেপ্তার করেছে। আজকে তৃণমূল কংগ্রেস যেভাবে বিজেপি কর্মীদের উপর একের পর অত্যাচার চালাচ্ছে, সমস্ত গণতন্ত্রকে হত্যা করার একটা প্রয়াস চালাচ্ছে, গণতন্ত্র শেষ করেছে এই গোসবা ব্লকের তৃণমূল কংগ্রেসের হারমাত বাহিনী নেতা অনিমেষ মণ্ডল। বিগত 2021 সালেও একই কায়দা আজকের বিজেপি কর্মীদের উপর অত্যাচার চালিয়েছিল। গতকাল যে ঘটনা ঘটেছে সেখানে বিজেপি কর্মীদের উপর নির্মমভাবে আজকে মারধর করে, কেবলমাত্র বিজেপি ফ্ল্যাগ লাগানোকে কেন্দ্র করে আমরা পুলিশ প্রশাসনকে অভিযোগ করেছি, কিন্তু তাদেরকে গ্রেপ্তার না করে বিজেপির আহত কর্মীদেরকে গ্রেপ্তার করে পুলিশ প্রশাসন আজকে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিজেরা সাধু হওয়ার একটা নাটক করছে। এই সমস্ত পুলিশ প্রশাসন এবং তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনীকে আমরা তীব্র ধিক্কার জানাই। আমরা নির্বাচন কমিশনকে অভিযোগ করব, সেখানে এই গোসবা কোস্টাল থানা যিনি ওসি রয়েছেন, যেভাবে শাসক দলের হয়ে আজকের কাজ করছে, সেখানে বিজেপি কর্মী কার্যকর্তা আজকে ভয়ের মধ্যে রয়েছে। তৃণমূল কংগ্রেস যে অত্যাচার করছে তাদের বিরুদ্ধে না আইনত স্টেপ নিয়ে আহত বিজেপি কর্মীদেরকে গ্রেপ্তার করার তীব্র ধিক্কার জানাই। আজকের মধ্যে যদি তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতী বাহিনীকে গ্রেপ্তার না করে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে এর তীব্র প্রতিবাদ জানাবো। আজ কুমিরমারি জিপিতে কুমিরমারি অঞ্চল সভাপতি অঙ্কন মণ্ডলের ভাই বুবাই মণ্ডল বিকেল 4:30 নাগাদ কুমিরমারি রায়মঙ্গল ফেজে তার 3 বন্ধু নিয়ে দোল উৎসবের দিনে একটা গাড়ি নিয়ে ঘুরতে যায়। হঠাৎ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র এবং বন্দুক পিস্তল নিয়ে তার গাড়ির উপরে চড়াও হতে আসে এবং চড়া হওয়ার আগে তারা গুলি ফাটায় শূন্যে। সঙ্গে সঙ্গে গাড়ির উপরে ঝাঁপিয়ে পড়ে এবং গাড়ির থেকে তাদেরকে বন্ধ করে গাড়ির থেকে সবাইকে টেনে হিঁচড়ে বের করে তার কপালে বন্দুক ধরে এবং সেখানে ভাগ্যক্রমে সেই গুলিটা না ফাটার কারণে সে বেঁচে যায়। তৎসত্ত্বেও তারপরে তার উপরে ঝাঁপিয়ে পড়ে তার কপালে এবং গায়ের সমস্ত জায়গায় তাকে ক্ষতবিক্ষত করা হয়। থ্যাঙ্কস গড সে অল্পর জন্যে জীবন হানি থেকে রক্ষা পেয়েছে। আমরা মোল্লাখালী হসপিটালে তাদেরকে এনেছি এবং সবথেকে ভালো সবথেকে জিনিস যে পুলিশ তৎপরতার সহিত দুষ্কৃতীদেরকে ধরার জন্য ব্যবস্থা নিয়েছেন এবং সেই নাথুরাম গডসের পার্টি, সেই নাথুরাম গডসের একটা সদস্য অর্থাৎ নাথুরাম সর্দার সে এখানে অ্যারেস্ট হয়েছেন এবং সেই নাথুরাম এখনও থানায় অ্যারেস্ট আছে এবং প্রমাণ হলো যে বিজেপির বিভিন্ন লোকজন এসে তার হয়ে হয়তো সুপারিশ করছেন, কিন্তু সম্পূর্ণ রাজনৈতিক ষড়যন্ত্র। অঙ্কন মণ্ডলকে মারার যে পরিকল্পনা বিভিন্ন দিন ধরে ছিল সেটা এসডিপিও, সিআই, এসপি থেকে শুরু করে আমরা সবাইকে দিয়েছিলাম। আজকে তারা অঙ্কন মণ্ডলকে মারার উদ্দেশ্যে এসেছিল এবং বাইচান্স তার ভাইকে পেয়ে গেলেও তার ভাইকেও কিন্তু ছাড় দেওয়া হয়নি। বিজেপির এই ঘৃণ্য এবং নোংরা চক্রান্তের বিরুদ্ধে আমরা রাজনৈতিকভাবে তার প্রতিহত করব এবং হেরে যাচ্ছে, পায়ের তলায় মাটি নেই বলে আজকে ঘৃণ্য চক্রান্ত করে বুবাইয়ের মতো নির্দোষ ছেলেকে আক্রমণ করা হবে। নমস্কার। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, চ্যানেল 24/7।